আজ তো সেই মহাশিবরাত্রি, আজ আমার বিবাহের শুভ দিন, আজ আমাদের এখানে বিলকের মাহে প্রয়োজন। চলো আমরা এই মুহূর্তে দুর্গার সঙ্গর সভায় সভা থেকে করছেন আরে স্বপ্ন দেখাই এই গেলি চলে আমি এই দোকানলে গো ভালোবাসা কাঁদছে ঘরে ও সাথী রে ভালোবাসা সহকারে দুর্বার সভা থেকে করছেন আগমন।
সবাই করে হাই হাই সিংকে বলেছে সবাই করে তিনি বড়যাত্রী সহকারে দুবার পৌরসভায় করেছেন আগমন। আর এদিকে শ্রী মধুরগড় বিবাহের পুরোহিত করার জন্য ব্রহ্মদেব করেছেন আগমন। বলি করব কি বাবা, বলি করব মনের বাচ্চারা, বলি তোমরা বিহাগরের সব সরকার সব কিছু রেডি করে রাখেছো তোমার বাচ্চারা করতে পারো। এই দেখো ঠাকুর বন্ধন এই দৌড়া দাঁড়াটার চব্বিশে আমরা রেডি করে রাখি দিয়েছে। ওই দেখি দেখি দেখি, হ্যাঁ বাহ 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 বাহ, ঠিক আছে ঠিক আছে। বলি কহে বলে দাদা তোমরা তোমাদের বোন একেবারে ছাড়া তোলা নিয়ে আসো। বিহার লগ্ন ব্যবসা কত চলেছে তোমরা একেবারে নিয়ে আসো ছাড়া তোলায়। আর সে তোমরা তোমাদের বোন একেবারে ছাড়া তোলায় নিয়ে আসো। আমি আগে বিহার সম্পন্ন করি, তারপরে আগে বিহারটা লগ্ন ব্যবসা সম্পন্ন করে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো।
আর যখন হতে বলছেন এটা না তাই একটা গান বলা করা ইসমানের মাসিকে এটা না একটা গান বলা করো না রে তার কথা শুনে আমার কথা শুনে না হতে পারে এটা না একটা গান বলা করা দাও এগো 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 মজার মাসি এগো তোমার মাসি সেই গানটা বন্ধ করো আরে কোনে গেলা গো দিদি কোনে গেলা গো আমার কিনা দোসা গেলি গো মতে ছাড়ে বাবু আর মাই কোনে পার্বতী পার্বতী তুমি আমার কাছে এসো পার্বতী তুমি স্বামী দেবতা আমার তুমি আমাকে বিবাহ করে কোনোদিন ছেড়ে চলে যাবে না স্বামী না পার্বতী তা কি কোনোদিন হতে পারে পার্বতী এসো প্রিয়ে এসো পার্বতী তুমি আমার কাছে এসো পার্বতী আমি চেয়েছি তুমি যে আমার আমি যে তোমার সুখের আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি আরে শোনো শোনো আরে এ জীবন তোমাকে তুমি শুধু ভালোবাসা সুখের তুমি যে তুমি শুধু ভালোবাসা বন্ধু তুমি শুধু এগো ভালোবাসার এগো ভালোবাসার যদি হয়ে থাকে আমি বড়ই ভুল করেছি তোমায় আমি ভালোবেসেছি এই ভালোবাসার আমি বোঝে নেমেছি বন্ধু আমি বড়ই ভুল
তবু স্বামী দেবতা আমার আমি যে নিদ্রা দ্বারা সহ্য করতে পারছি না স্বামী। চলো না স্বামী, আমরা দুজনে একাশনে নিদ্রা যাই স্বামী। এ পার্বতী, তুমি তো ঠিকই বলেছ পার্বতী। চলো চলো পার্বতী, আমরা দুজনে অগ্রহণে নিদ্রা যাই পার্বতী। চলো আমরা অগ্রহণে নিদ্রা যাই পার্বতী। পার্বতী, এ তো নিশ্চয় পূর্বের ফুল। তোমার পূর্বে কোন বড় পুরুষের সাথে জড়িত করেছ, যার ফলে আগে শিশুপুত্র জন্মগ্রহণ করেছে পার্বতী। পার্বতী, কি নারী পার্বতী!
পার্বতী আমি তোমাকে অনেক কত বলছি পার্বতী এমনকি আমি তোমাকে মহাবিষ্ণুকে সংসার করার কথা বলেছি পার্বতী এরপর পার্বতী সে পার্বতী তুমি আমার সোনার পার্বতী আমার করে একটু পার্বতী পার্বতী আজ তো আমাদের গোলাপ এক আনন্দ উৎসব আজ তো আমাদের গোলাপ আনন্দ উৎসব হবে পার্বতী আমি ভক্তবন্ধু হিন্দে ডাকবো কোথারে ভক্তবন্ধু হিন্দি তোমরা শুনতে দেওয়ালি মহাদেব বলে আমাদের কিবা কার্য সাধিত হয়নি ওই ভক্তবন্ধু ভিত্তি এই দেখো তম দেবী দুর্গার কোন আজ এক শিশুপুত্র জন্মগ্রহণ করেছে তাই আজ কৈলাসে আনন্দ উৎসব তাই তোমরা সর্বমর্ত পাতালে চলে যাও যেখানে যে দেবতা রয়েছে তাদের সকলকে নিমন্ত্রণ করে নিয়ে আসে কৈলাস উৎসবে আনন্দ সভায় ঠিক আছে গুরুদেব আপনারা আমরা শিরোধার্য আমরা চললাম সর্বমর্ত পাতালে যেখানে যে দেবতা রয়েছে তাদের সকলকে নিমন্ত্রণ করে নিয়ে আসবো কৈলাসের আনন্দ উৎসব সভায় আর ওদিকে মন্দির ভেঙে কাছে নিমন্ত্রণ পেয়ে শরীর ৩৩ করে দেবগণ কৈলাসের আনন্দ উৎসব সভা থেকে করছেন আগমন
দর্শন করুন। আপনারা আমার এই চিঠিপত্রের সকলে পক্ষে দর্শন করুন। এটি আমি তো সম্ভবত যেতে রেখে সমস্ত দেবতার উপস্থিত হয়েছে, কিন্তু এখনো দেবতা আসতে বাকি রয়েছে। কোথাও মধ্যে ভেঙে করে নদীও ভেঙে তোমার মধ্যে কোনো ত্রুটি রেখেছ না? না গুরুদেব, আমরা নিমন্ত্রণ মাতার কোনো ত্রুটি রাখিনি গুরুদেব। সর্বমন্ত্র মাতালে গিয়েছি, যেখানে যে দেবতা রয়েছে তার সকলকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছি। ওই ভক্ত নন্দী ভেঙ্গি যে দেখো এই সভা আমাদেরকে শরীরাল দেবতা এসেছে। না গুরুদেব, আমরা তো বুঝতে পারছি না গুরুদেব। শোনো রে ভক্ত নন্দী ভেঙ্গি, যাও তোমরা সর্বমন্ত্রে চলে যাও, যেখানে সেই শরীরাল দেবতা রয়েছে তাকে নিমন্ত্রণ করে নিয়ে এসো আমার এই সভায়। ঠিক আছে গুরুদেব, আপনারা বেশ চিরধার্য, আমরা চললাম সেই শরীরাল দেবতার সন্ধানে। দেবরাজ স্বামী কৈলাসের আমাদের সভা থেকে করছেন আগমন। আশা পূরণ হইল গো, ওই আমি আর কি সামনে বসিব গো, সাবে না আমার মিটিল আশা পূরণ সৃষ্টিকারী সুনামধনের শিল্পী
আসুন দেবরাজ সবাই আপনি আমার এই শিশুপুত্রের মুখ প্রদর্শন করুন আপনি আমার এই শিশুপুত্রের মুখ প্রদর্শন করুন তাও দেখে দেবরাজ সবাই পার্বতীর করে যে শিশুপুত্র রয়েছে তার মুখ প্রদর্শন করা দেবো এগিয়ে আসছে একই পার্বতী আজ তো আমাদের বলেছে আনন্দ আর তুমি এই আনন্দ সময় কেঁদে উঠলে পার্বতী একই কথা শুনে পার্বতী আমাদের শিশুপুত্রের কষ্ট হয়েছে পার্বতী এ তো নিশ্চয় কোনো দেবতার প্রকৃতি বলুন দেওয়ালিকে মহাদেব আপনি আমায় ক্ষমা করে দিন দেওয়ালিকে মহাদেব আমার এক দৃষ্টি হলো শুভ আর এক দৃষ্টি হলো শুভ আমি যা আপনার শিশুপুত্র উপর দৃষ্টি রাখি আপনার শিশুপুত্র হইয়াছে কষ্ট করছে কি মহাদেব আপনি ক্রোধ করুন সুন্দর মহাদেব মহাদেব আপনি ক্রোধ করুন সুন্দর মহাদেব আপনি যদি এভাবে ক্রোধ করেন তাহলে জানেন কি হবে আমাদের মহাদেব সর্বমর্ত পাতাল একেবারে সবর স্বতন্ত্র হয়ে যাবে শুনুন মহাদেব আমি হলাম এই পৃথিবীতে সৃষ্টিকর্তা আমি যখন ওই দেহে জীবন না করছি তখন আমি পুনরায় সেই ভিতরে জীবন দান করবো এখন আমরা সমস্ত দেবতা মিলে সেই কবর পুত্র বীর হনুমানের পরিসর
চলে যাও যেখানে যে মন্ত্রকে মন্ত্র করে টেনে যাবে তাই তোমার মস্তক সেবন করে আসো ব্রহ্মদেব ঠাকুর আমার হাতে যে গোড়া রয়েছে এই গোড়াকে আমি চিন্তা করে মস্তক সেবন করবো ব্রহ্মদেব ঠাকুর Thank you.
তুমি তার জন্য কেঁদো না দুর্গা। আমরা এই সভা মাঝে 33 কোটি জনতা উপস্থিত রয়েছি দুর্গা। আমি এই সভা মাঝে ঘোষণা করে দিচ্ছি দুর্গা, এই পৃথিবীতে যত দেবতা রয়েছে তাদের সর্বপ্রথম হবে গণেশ দেবতার পূজা। এই সমস্ত দেবতার আগে হইবে গণেশ দেবতার পূজা। যদি কেউ গণেশ দেবতার পূজা না করে অন্য কোনো দেবতার পূজা করে তাহলে সে পূজা হবে অমঙ্গল, তাহলে সে পূজা হবে অমঙ্গল। তাই এখন আমরা সকলে মিলে সেই গণেশ দেবতার করি পূজা। গণেশ দেব গৌরী অনন্দ হে প্রথমে বন্দনা করি গণেশের চরণ হে সকলকে বর্তমান জাহান জেনে পোস্টার সর্বপ্রথম বাহাদুর সম্প্রদায়ের পক্ষ থেকে শিব ও দুর্গার বিবাহ হইতে গণেশের জন্ম ও সমিতি বিশ্বতে গণেশের বস্ত্রচ্ছেদের মালাখানি এখানে করলাম সমাপন। জয় শিব শম্ভু, জোহার ভগবান, রাধে রাধে। Thank you.